এটা যদি ভুল করে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করবেন। হয়তো বা আমার জায়গা থেকে এটা আমার করা উচিত হয়নি, তো আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো বাংলাদেশ, রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সবাই সম্প্রতি আরোহী মিমের একটা ইন্টারভিউতে একটা ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে আরোহী মিম সাকিব আল হাসানকে অপমান করে রীতিমতো। আর সাকিব আল হাসান লাইভে এসে আরোহী মিম সম্পর্কে কথা বলে এবং আরোহী মিমকে অনেক অপমান করে। আসলে বন্ধুরা চলুন জেনে নি কি হয়েছিল আরোহী মিম ও সাকিব আল হাসানের সাথে। কিছুদিন আগে শুক্রবারে আরোহী মিমের একটা ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউতে আরোহী মিমকে নানান প্রশ্ন করা হলো। আরোহী মিমকে বলা হলো সালমান আর মুক্তাদিরকে আপনার কেমন লাগে, বলে অনেক ভালো লাগে, দেখলেই মনে করে জড়িয়ে ধরে চুম্মা দিই। সালমান মুক্তাদির দেখলেই ভালো লাগে, মন চাই গিয়ে একটা চুম্মা দিয়ে দিই। দ্বিতীয়ত প্রশ্ন করা হলো সাকিবুল হাসানকে আপনার কেমন লাগে, মানুষ হিসেবে তিনি কেমন। তারপর আরোহী মিম মুখ ব্যাখ্যা করে চোখ উল্টিয়ে একটা সাইলেন্ট, যে সাইলেন্টে বোঝানো হয়েছিল সাকিবুল হাসানকে পছন্দ না, তিনি ব্যক্তি হিসেবে জঘন্য। সাকিব আল হাসান কেন তুমি জানো না? সাংবাদিকে প্রশ্ন করলো আরোহী মিমকে এমন ভাব করলেন কেন সাকিবুল হাসানের কথা শুনে। তারপর আরোহী মিম বলে তুমি জানো না কি কারণে এমন করেছি আমি। আসলে কোর্ট আন্দোলনের সময় সাকিবুল হাসান কোনো প্রতিবাদ করেনি বলে আরোহী মিম খেপে গিয়েছেন এবং সাকিবুল হাসান এমপি ইলেকশন করেছেন, যে কারণে আরোহী মিমের এগুলো পছন্দ ছিল না, এই কারণে এই কথাগুলো বলেছেন। আর এই কথা শুনে সাকিবুল হাসান এমন কথা বলেছেন আরোহী মিম সকলের সামনে লাইভে এসে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে। এটা যদি ভুল করে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করবেন। আসলে আরোহী মিমের মুখ থেকে এমন কথা শোনার পরে সাকিবুল হাসানের ভক্তরা আরোহী মিমের উপর খেপে গিয়েছিল। আর শেষ পর্যন্ত সবার সামনে লাইভে এসে আরোহী মিম হাত জোর করে ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমার এমনটা বলা ঠিক হয়নি, আপনারা আমাকে ক্ষমা করে দেন। তো বন্ধুরা আরোহী মিম ও সাকিবুল হাসানের মধ্যে কি হয়েছিল আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট লিস্টে কমেন্ট করুন।